হাজারেরও বেশি হিন্দি চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন, হাজার হাজার গান। শুধু তাই নয়, ভারতীয় বিদেশি ভাষায় গান রেকর্ড করেছেন এবং তার গাওয়া অসংখ্য কালজয়ী গান রয়েছে। অসংখ্য কালজয়ী গানের মধ্যে যেরকম দম মারো দম রয়েছে, পিয়া তু আব তো আজা রয়েছে, আরও একাধিক গান রয়েছে। ইতিমধ্যে সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। আশা ভোসলের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, কোথাও গিয়ে লতাজির পর আশাজির চলে যাওয়া এক স্বর্ণযুগের অবসান। স্বর্ণযুগ কথাটা বোধহয় ওনাদের জন্য খুবই ছোট। এমন একজন মানুষ, এমন ভাবে হঠাৎ করে খবর পেলাম যে গলা বুঝে আসছে, চোখে জল। এবং আমি বলবো যে আশা ভোসলে, লতা মঙ্গেশকর এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে একজন। এবং আশাজির মতন মানুষ যিনি যে সাবজেক্টে হাত দিয়েছেন, সেটা শাস্ত্রীয় সঙ্গীত হোক কি লোকসঙ্গীত কি ইন্ডিয়ান ফিল্ম মিউজিক, রবীন্দ্রনাথের গান যেটাতে হাত দিয়েছেন সেটা হিরে হয়ে গেছে। এবং এই রকম মানুষের কয়েকশো বছরে এর কোনো রিপ্লেসমেন্ট হবে না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো রিপ্লেসমেন্ট হবে না, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মোহাম্মদ রফির কোনো রিপ্লেসমেন্ট হবে না। এবং যে কাজ উনি করে দিয়ে গেছেন সে কাজ আমাদের সারা জীবনের সাথে হয়ে রইল। আর আমার ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি যে কবার ওনাকে শুনেছি এবং ব্যক্তিগতভাবে খুব নিজের মতন করে ওনার সাথে গল্প করার, আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে। এ আমার সারা জীবনের, আমার কয়েক জনমের সব মানে সার্থকতা যে আমি ওই মানুষটিকে খুব কাছ থেকে কয়েকবার দেখেছি। এবং আমার নৈহাটি শহরে উনি এসেছিলেন গান করতে, তখনও আমি সারাক্ষণ ওনার বাড়ির কাছে বসেছিলাম গিয়ে। এ এক বিরাট ক্ষতি। এর পরিপূরণ যতই পৃথিবীতে ট্যালেন্ট আসুক, আশা ভোসলে আর দুটো হবে না কোনোদিনও, এটুকু বলতে পারি। রাঘবদা, আপনি স্মৃতিচারণ করছিলেন, ব্যক্তিগতভাবে তার কাছ থেকে সব থেকে বড় শিক্ষা আপনি কি পেয়েছেন? ডিসিপ্লিন আর রেয়াজ, যেটুকু উনি সবসময় বলতেন। আমি লতাজিকেও মিট করেছি, আশাজিকে একটু বেশি অনেকবার দেখা হয়েছে আমার সাথে। উনি একটাই কথা বলতেন যে সকালবেলা বা যখনই হোক জীবনে একটা ডিসিপ্লিন রাখবে, আর তোমার রেয়াজ যেন জীবনে বন্ধ না হয়, তবেই তোমার গান মৃত্যুর দিন পর্যন্ত একই থাকবে। ওনারা নিজেরা তাই করেছেন, তার ফলেই ওনারা ওই জায়গায়। আমরা পারবো না, কোনোদিনও পারবো না। অনেক ধন্যবাদ জানাবো। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর, তিনি ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং নাট্য ব্যক্তিত্ব। এবং বাবার অকাল প্রয়াণের পর মাত্র 10 বছর বয়সে, কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে মাত্র 10 বছর বয়সে আশা ভোসলে তার ক্যারিয়ার শুরু করেন এবং দিদি লতা মঙ্গেশকরের হাত ধরে পরিবারের হাল ধরতে এই তার সঙ্গীত জগতে পা রাখেন তিনি। এবং ততদিনে লতা মঙ্গেশকরের বিপুল খ্যাতি এবং তারপর তার নিজের খ্যাতি তৈরি করা, এটাও তার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং 1948 সালে চুনারিয়া ছবিতে প্রথম হিন্দি গান গেয়েছিলেন তিনি। আর তারপর কোথাও গিয়ে আর আশা ভোসলেকে পিছন ফিরে তাকাতে হয়নি। প্রয়াত আশা ভোসলে, মানুষের কাছ থেকে একটু আপডেট নেব। মানুষ এ এক অপূরণীয় ক্ষতি, তা বলার অপেক্ষাই রাখে না। একদম সোনিয়া, তুমি যেমনটা বলছিলেন বা যে সমস্ত বিশিষ্ট মানুষেরা আমাদের প্রতিক্রিয়া দিচ্ছিলেন তাদের কথা সূত্র ধরেই বলবো, যাদের সঙ্গেই কথা হচ্ছে এই প্রয়াণ নিয়ে, আশা ভোসলের এই চলে যাওয়া নিয়ে, তারা প্রত্যেকেই বলছেন যে আশা নেই, তবে ভালোবাসা আছে। অর্থাৎ আশাজি যে অপরাণ ভালোবাসা দিয়ে গেছেন তা ভোলার নয়। কারণ বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন এবং নাট্য ব্যক্তিত্ব ছিলেন। তুমি যেটা বললেন, তার সান্নিধ্যে 10 বছর বয়স থেকে প্রায় 8 দশক ধরে আশাজি যে সমস্ত গান দিয়ে গিয়েছেন, সেই গানের ভালোবাসা বা ভান্ডার কখনোই শেষ হবেন না। আশাজি চলে গেছেন, তার গানের মধ্যে যে ভালোবাসা রেখে গেছেন। কারণ আজ এমন সমস্ত গান, ওমরাও জান থেকে শুরু করে আমরা যদি রামগোপাল বর্মার রঙ্গিলাও বলি, এত কন্ট্রাস্ট তুমি কোথাও দেখতে পাবে না, এত ভ্যারাইটি তুমি কোথাও দেখতে পাবে না সোনিয়া, যেটা আশাজি তার গানের মধ্যে দিয়ে গেছেন। তার জন্য বলা হয় যে ভারতবর্ষে ওয়ান অ্যান্ড অনলি ভার্সেটাইল সিঙ্গার বলতে এক বাক্যে সবাই আশাজিকেই চেনেন। মানুষ একটু সঙ্গে থাকো, আশা ভোসলের ছেলে তিনি কি বলেছেন শোনাবো। मेरी माताजी श्रीमती आशा भोसले, इनका आज निधन हो चुका है। कल सुबह 11 बजे वो जहाँ रहती थी कासा ग्रैंड लोअर परेल, वहाँ पर जिनको
अंतिम दर्शन लेने हैं और 4 बजे कल दोपहर को शिवाजी पार्क में इनके अंतिम संस्कार होंगे। আবারও মানুষের কাছেই যাব। মানুষ, আমরা দেখেছি শুধু পুরনো প্রজন্ম তার সুরে বুঁদ হয়েছিল এরকমটা নয়, নতুন প্রজন্মও কিন্তু একেবারে ইকুয়ালি তার সুর, তার গান সবকিছুতে বুঁদ হয়ে থাকতে পারতো। মানুষ শোনা যাচ্ছে? হ্যাঁ সোনিয়া, যেটা বলবো যে আমার সৌভাগ্য হয়েছে আশা ভোসলে বেশ কয়েকবার সাক্ষাৎকার নেওয়ার। তিনি এমন একজন মানুষ ছিলেন এবং তিনি মানে এত সুন্দরভাবে সমস্ত কিছু ডেসক্রাইব করতেন, তা তুমি যদি তার সান্নিধ্যে না আসো বুঝবে না। একসময় একেবারেই মানুষ এক অপূরণীয় ক্ষতি।